نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালের সরলা সুশলা মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিস রহমতে দয়ার মাধ্যমে আজকে আমরা 20টি রোজা আল্লাহ চাইলে কমপ্লিট করতে পারব। এরপরেই যে কটা রাত আমরা পাব, 5টি বেজর রাত, যাকে লাইলাতুল কদর বা শবে কদর বলা হয়। ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা হবে। তার আগে দুই একটা কথা বলি। বুখারীর একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজু ইলমান ইনতাযা ইয়ানতাযুহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা লাম ইয়াতরুক ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন কদ যাল্লু ওয়া আযাল্লু। কিতাবুল ইলমের হাদিস। এই হাদিসটি কেন বললাম আপনারা নিজেই উত্তর পেয়ে যাবেন যে কেন এটা পেশ করলাম। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতাযান ইয়ানতাযিহু মিনান নাস। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে, মানুষের কাছ থেকে একেবারে ইলমটাকে উঠিয়ে নেবেন না। কোরআন হাদিসের ইলমটাকে, কোরআন হাদিসের জ্ঞানটাকে একেবারে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। কিন্তু আল্লাহ তাআলা বড় বড় আলেম সম্প্রদায়কে মানুষের কাছ থেকে কবজা করে নেবেন, মানুষের কাছ থেকে উঠিয়ে নেবেন। মানুষের কাছে সৎ আলেম থাকবে না। আল্লাহ এক এক করে ইলমটাকে আলেমের দ্বারা দিয়ে উঠিয়ে নেবেন। আর কি, হাত্তা লাম ইয়াতরুক, জমিনের বুকে আর আলেম তখন অবশিষ্ট থাকবে না। তা আলেম যদি পৃথিবীতে না থাকে, এক এক করে যদি আলেম যেতে শুরু করে, কি হবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ সম্প্রদায় অজ্ঞ মূর্খ জাহেলদেরকে নেতা তৈরি করে বসবে, আলেম তৈরি করে বসবে। এবং ফাসুইলু, ওই জাহেল অজ্ঞটাকে প্রশ্ন করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, বিনা নলেজে, বিনা কোরআন হাদিসের জ্ঞান রেখেই ফতোয়া দেবে। কদ যাল্লু ওয়া আযাল্লু, যে ফতোয়া দিচ্ছে সে নিজেও পথভ্রষ্ট হবে, আর যাকে ফতোয়া দেওয়া হচ্ছে সেও পথভ্রষ্ট হবে। তার মানে উভয় পথভ্রষ্ট, বিপদগামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এরকম সমাজে মনে হয় পৃথিবীতে এরকম লোক নাই। একটা আলেম যদি কোন রকম কোরআন হাদিসের বক্তব্য দেয়,
তো আলেমের বক্তব্যতে সন্তুষ্ট হলো না, জাহেলদের কাছ থেকে ফতোয়া পুছে জিজ্ঞাসা করে। এটা কি মেনে নেওয়া সম্ভব? একবারে পুরো কিয়ামতের এটি আলামত। যে যে কাজের জন্য যাকে চয়েস করা হয়েছে, যে যে শিক্ষাটা নিয়ে গবেষণা করেছে, পড়াশোনা করেছে, তাকে সেই উপরে থাকা দরকার। এখন একটা রাজমিস্ত্রি যদি বলে যে আমি ফতোয়া দেব, এটা সম্ভব? আপনারা উত্তর দেন, সম্ভব এটা? একটা যদি রিক্সা চালক যদি বলে আমি আলেম হয়ে গেছি, আলেম বাদ দিয়ে আমার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করো, সম্ভব এটা? কিন্তু হচ্ছে এটা। আপনি যেটা নিয়ে পড়াশোনা করেছেন সেই নিয়ে আপনি একটু চর্চা করুন। ইজ্জত মানুষ নিজের মান সম্মান নিজে হারিয়ে ফেলে। কত আলেম ওলামায়ে কেরাম যারা মাদ্রাসা থেকে আসতেন, কত জনার মুখ থেকে কত রকম কথা শুনলাম। সত্যি একটু মান সম্মান নিয়ে ভাবা দরকার আছে। এমন মানুষ আমাদের সমাজে বাস করে, ইজ্জত পাওয়ার সম্মান রাখে কিন্তু ইজ্জত নিতে জানে না, অথচ ইজ্জত পাওয়ার যোগ্য কিন্তু ইজ্জত নিতে জানে না মানুষের কাছ থেকে। এটা স্বাভাবিক। একটা জাহেল অজ্ঞ যদি কোন রকম ফতোয়া দেয়, এটা সমাজের মধ্যে বিভ্রান্ত হবে, আর যে ফতোয়া শুনবেন সে পথভ্রষ্ট হবে। ওই জন্যে কোন মানুষ যেন বিনা নলেজে ফতোয়া না দেয়। আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান আফতা বিগাইরি ইলমিন ফাকাদ আখতা। যেই ব্যক্তি বিনা নলেজে ফতোয়া দেয়, সন্দেহ জিনিস নিয়ে ফতোয়া দেয়, সে বিরাট বড় পাপ করে ফেলল। একটা হাদিসের জন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কত দূর পর্যন্ত সফর করেছেন, সামান্য একটা হাদিসের জন্য। আর মানুষের কাছে ছোট হবে না বলে যেটা নলেজে আছে সেটাই দিয়ে বসে থাকলো। তো এই সমস্ত জিনিস নিয়ে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার। ভুল যদি ফতোয়া দিয়ে দিই, মানুষ আমল যদি করে, তাহলে পারে জাহান্নামী কি হবে? আমি হব। যে ফতোয়া দেয় সে জাহান্নামী হবে। ওই জন্য অজ্ঞদেরকে নয়, বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে ফতোয়া পুছুন। হ্যাঁ, আপনারা পড়াশোনা করতে পারেন, কোরআন হাদিস পড়াশোনা করতে পারেন, করেন, সমস্যা নেই, কিন্তু ফতোয়ার দিক দিয়ে খবরদার যাবেন না। এটা চারটিখানি ব্যাপার নয়। সব থেকে বড় মুফতি হচ্ছে তিনজন মুফতি, ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, ওসাইমিন, আব্দুল্লাহ ইবনে বাজ। এই তিনটি হচ্ছে সব থেকে বিজ্ঞ আলেম মুফতি আমাদের গোটা বিশ্বের মধ্যে। কিন্তু আজকে সবাই ফতোয়া দিতে শুরু করেছে। ওই জন্য এটা থেকে সাবধান। তো আসি এবার আসল বিষয়ের দিকে। লাইলাতুল কদর, এই যে রাত, এই লাইলাতুল কদরটা কেমন জিনিস, এর ফজিলত কি রয়েছে, আর লাইলাতুল কদর কেন জাগরণ করা হয়? লাইলাতুল কদর কাদের জন্য? যারা ইতিকাফে বসে, যারা ইতিকাফে বসে, ইতিকাফে বসলেই পারে রাতটা পেয়ে যাবে। আমি এটা বলছি না যে আর সাধারণ মানুষের জন্য নয়, না, কিন্তু যারা ইতিকাফে বসে তারা একমাত্র রাতটা পালন করতে পারে। আর বেশিরভাগই মানুষ পালন করতে পারে না। রাত জাগতে এসে ঢুলতে শুরু করে, আবার এদিক সেদিকে ঘোরাফেরা করে, কোথায় চা পান করে, কোথায় খাবার খেতে যায়, কোথায় ঘুরতে যায়, হাওয়া বাতাস খেতে যায়, এই চলো একটু ফুলতলা যাই, সেখান থেকে একটু চা পান করে আসি। এরকম রাত জাগা হয় না। ইনশাআল্লাহ আমি বর্ণনা করব রাত কিভাবে জাগবেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, इन्ना अंज़लना, हमने कुरान मुक़द्दस को, हमने कुरान जैसी किताब को लैलतुल क़द्र में नाजिल किया है। कुरान जैसी किताब
वो किताब जो आसमान के ऊपर से जमीन के ऊपर, इस कायनात के अंदर, यूनिवर्स के अंदर, ब्रह्मांड के अंदर अल्लाह तबारक व तआला ने नाजिल किया है। अल्लाह ताला कहता है इस कुरान की जिम्मेदारी हमने ली और ये कुरान हमने इसी रात में उतारा, लैलतुल कद्र में उतारा। वमा अदराका मा लैलतुल कद्र, और ए नबी आपको क्या मालूम कि लैलतुल कद्र क्या है? लैलतुल कद्र खैरुम मिन अल्फ शहर। लैलतुल कद्र उस रात को कहते हैं जो 1000 महीने की इबादत से भी ज्यादा बेहतर। কি সম্মানজনক একটা রজনী, মহামান্বিত একটা রজনী, একটা রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআন, একটা মহাগ্রন্থ আল কোরআন কে অবতীর্ণ করেছেন। তাহলে এই রাতের মর্যাদা কত হতে পারে, এই রাতের ইজ্জত কত হতে পারে, এই রাতের ফজিলত কত হতে পারে, যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনের মতন একটি কিতাবকে অবতীর্ণ করেছেন। কেমন কোরআন? যেই কোরআনটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিজের দায়িত্ব নিয়েছেন এই কোরআনের দেখাশোনা আমি করব। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून। हमने कुरान को अवतरित किया है आसमान के जमीन, आसमान के ऊपर से जमीन के ऊपर हर, और हम ही इसकी रक्षा करने वाले, हम ही इसकी देखभाल करने वाले। वो कौन सी किताब है? वो किताब है कुरान मजीद। जो किताब किसी आलिम ने, पंडितों ने रुश्वत खाकर घोल डाला ना किया हो, वो किताब है कुरान। और अल्लाह कहता है इस कुरान की जिम्मेदारी हमने ली और हम जी इसकी हिफाजत करेंगे। कोई दुनिया का माकालाल नहीं है जो इस कुरान को मिटा सके। এরকম একটি কোরআনকে আল্লাহ তাআলা বলছেন আমি একটি রাত্রিতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? আপনার তো জানা নেই লাইলাতুল কদর মানে কি, মহামান্বিত রজনী মানে কি, সম্মানিত রাত কোনটা আপনি তো জানেন না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে নবী আপনি এবার জেনে নিন, আপনি এবার জেনে নেন লাইলাতুল কদর কাকে বলে। খায়রুম মিন আলফি শাহর, जो 1000 মাসের ইবাদতের থেকেও সেটা অপেক্ষা উত্তম। 1000 মাসে যে ইবাদত করে সওয়াব পাওয়া যায়, একটি রাতের মধ্যে সব পাওয়া যাবে। 1000 মাস গণনা করেন তো, গুণ করেন, তাহলে বেরিয়ে যাবে মোটামুটি 83 থেকে 84 বছর। এক বছরে যদি 84 বছরের সমান যদি ইবাদত হয়, তাহলে একটা লোক যদি 10 বছর পায় জীবন, 20 বছর যদি জীবন পায়, 30 বছর যদি ইবাদত পায়, তাহলে কতটা পেয়ে বসে থাকবে। আল্লাহু আকবার। এই রাতটা আমরা এমনি কাটিয়ে দিই। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের থেকেও সেটা উত্তম মাস, উত্তম রাত। এটা হচ্ছে লাইলাতুল কদর। আর কি হয় রাতে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা এই রাত্রিতে অবতীর্ণ হয়। খাস করে ওয়ার রূহ মানে এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ফেরেশতা আসে এই রাতে, নির্দিষ্ট করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই রাতে আসেন বিইذনি রাব্বিহিম, তার রবের অনুমতি নিয়ে, মিন কুল্লি আমরিন, সমস্ত রকমের কাজ নিয়ে এই রাত্রিতে আসা হয়। এবং শেষ করে কখন? মাতলাইল ফজর, একবারে ফজর পর্যন্ত তিনারা থাকেন। যেই ফজরে আজান তখন চলে গেল। এই রাত্রে আরো কি ফজিলত রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা, जो आदमी, जो शख्स, जो अल्लाह के बंदे
इस रात के क़याम करता है, लैलतुल क़द्र का क़याम करता है, नमाज अदा करता है और तरह तरह की चीजें अदा करता है। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं वमन क़ामा लैलतुल क़द्र ईमाना, लैलतुल क़द्र को जाग लेना किसकी वजह से? नेकी के साथ और क्या करते हुए? ईमान के साथ, नेकी की उम्मीद रखते हुए। जागते হবে কি নিয়ে ভাই? এই লাইলাতুল কদরটা কিভাবে জাগবেন? বলছে ঈমানা, ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবান, নেকির আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে জাগরণ করতে হবে। রাত্রিতে গল্প করার জন্য জাগতে হবে না। 4-5 জন বসে আছি, গল্প চালাচ্ছি, বসে আছি, এই তুই একবার চা কর, এই একবার চা করুক, এই একটা কিছু মিঠাই নিয়ে এসো, মিষ্টান নিয়ে এসো, এটা করো সেটা করো, চলো একটু ঘুরে আসি। না 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 না, এরকম না। নেকির উদ্দেশ্য হতে হবে এবং ঈমানের সাথে জাগরণ করতে হবে। তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি নেকির উদ্দেশ্যে রাত জাগরণ করা হয় তাহলে আল্লাহ তাআলা পূর্বেকার সকল ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাত। এবার রাতটা কি নির্দিষ্ট করা হয়েছে? একটি রাত জাগবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইলতামাসুহা, তোমরা এই রাতটি তালাশ করো, খুঁজো। আশরিল আওফি আশরিল আওয়াখির, 10টি রমজানের রোজা থাকতে, রমজান মাসের 10টি রোজা থাকতে এই রাতগুলোকে তোমরা চেষ্টা করো, খোঁজার চেষ্টা করো কোথায় আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফি কুল্লি বিতিন, প্রত্যেকটা বিজোড় রাত্রে পাওয়া যাবে এই রাতগুলোকে। তাহলে প্রত্যেকটা বিজোড় রাত্রিতে মানে 20টা রোজা পার করে 20টা সিয়াম পার করার পরে যে রাতগুলো পড়বে সেই রাতগুলোকে দেখতে হবে। তাহলে যদি বেজোড় রাত দেখা যায় 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই রাতের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে দেখবেন? রাত্রি জাগরণ করার পরে সকাল বেলাতে খুব সুন্দর, কিন্তু এরকম যে রোদ হচ্ছে এত রোদের পাওয়ার হবে না, খুব সুন্দর হয়ে থাকবে দিনটা। রাতটা কিন্তু রজনী রাত হবে, এত দূর বলেছেন। আর বলেননি যে 27 রোদটা মানে রাতটা রয়েছে, 25 রাতটা আছে, 21 রাতটা আছে ওই জন্য জাগরণ করব না, সব করে যাবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাত যখন আসতেন, অর্থাৎ 20টা রোজা শেষ হওয়ার পরে যে 10টা রোজা বাকি থাকতো, তিনি কি করতেন? সাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গিকে কষে নিতেন। আর কি? ওয়া আহয়া লাইলাহু, রাত্রিতে জীবিত থাকতেন, মানে কি জেগে থাকতেন, রাত্রি জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, তিনি তার পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন। এই রাতের বৈশিষ্ট্য। রাত্রিতে কি কি করা উচিত? এই রাত্রিতে আপনারা করবেনটা কি? আমরা কি করব এই রাতের মধ্যে? এই রাতের মধ্যে যে সমস্ত কাজগুলো করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। তার সাথে সাথে যদি পারেন বাংলা অর্থ কোরআনে নিজের ভাষাতে বোঝার চেষ্টা করবেন যে কোরআনে কি বলছে। এই রাত্রিতে সাদকা দান খায়রাত করার চেষ্টা করবেন। এই রাত্রিতে বেশি বেশি করে জিকির আজগার পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। এই রাতে বেশি বেশি ক্ষমা চাইবেন, ইস্তিগফার চাইবেন আল্লাহর কাছে, কান্নাকাটি করবেন। এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যে পাপ করেছেন, গুনাহ করেছেন, এই তো একমাত্র রাত আল্লাহ তাআলা দিয়েছেন, ফ্যাসিলিটি হিসেবে এটা দিয়েছেন, অফার দিয়েছেন।
যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, আল্লাহর নবী, নূহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, ইসমাইল আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, অর্থাৎ আগেকার যে সমস্ত সম্প্রদায়গুলো ছিল, আম্বিয়া আলাইহিস সালামের যে উম্মতগুলো ছিল, তিনারা নেকির দিক থেকে আমাদের থেকে আগিয়ে থাকবে কিয়ামতের দিন। কেন? 1000 বছর বাঁচত, 900 বছর জীবনযাপন পেয়েছে, 400 বছর, 500 বছর, এরকম ভাবে তারা লাইফ পেয়েছে। আমরা তো 70 বছরে শেষ হয়ে যাচ্ছি, 80 বছরে শেষ হয়ে যাচ্ছি, 90 বছরে শেষ হয়ে যাচ্ছি। নেকির দিক থেকে আমরা পিছনে পড়ে যাব। আল্লাহ রাসূল বলছে, তোমরা ভয় করিও না, তোমাদের জন্য আল্লাহ এমন একটি রাত দিয়েছে, এই যে লাইলাতুল কদরের কথা বলেছেন, এই রাত্রি জেগে না, ওদের থেকেও তোমরা বেশি এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরেও আমরা এত হতভাগা উম্মত হয়ে গিয়েছি, কিছুই মনে করি না। মনে হচ্ছে কত যে নেকির পাহাড় আমাদের ভিতরে আছে। সারা দিন শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ। অনেক ছেলেকে দেখছি এক কাতার মতো এখন তারাবি হচ্ছে, নেই আর, মানে প্রচুর নেকি করে ফেলেছে, আর নেকি দরকার নেই এখন। নেকি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, খাসতে গিয়েছে, আর নেকি করবে না, এখন গুনাহ করবে আবার। আউযু বিল্লাহ। আরে একটু চিন্তা ভাবনা করেন, আল্লাহর বান্দা, এটাই মাসটা পাওয়া যাবে না, বারবার আপনার কাছে ফিরে আসে না। হতে পারে এই যে রমজানটা আজকে পেয়েছেন, যেই লাইলাতুল কদর পেয়েছেন, সামনে লাইলাতুল কদর আপনার ভাগ্যে হতেও পারে, নাও পারে। এটা চিন্তা নিয়ে রাতটা করুন, রমজান মাসের সিয়াম পালন করেন, তারাবি নামাজটা পড়ার চেষ্টা করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। জীবনে অনেক পাপ করেছি, 11টি মাস নামাজ রোজা করিনি, আল্লাহ ক্ষমা করবে এই মাসে। এটা তো ক্ষমার মাস, ইস্তিগফারের মাস, মাগফিরাতের মাস। তারপরে এত হতভাগা হয়ে গেছি আমরা কেন? শয়তানের পিছনে পড়ে আছে। তো শয়তান তো নেই, বাঁধা আছে এখন শয়তান, নিজেরই শয়তান হয়ে গেছে। আশ্চর্য লাগছে, কত পাপ করেছেন, কি আর কত পাপ করবে। যাদেরকে রাতটা জাগায় তারাই জাগে না, যাদেরকে রমজান মাসে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, তারাই ক্ষমা চাই না। এই রাতটা কাদের? না তো আলেমদের রাত, এটা এই রাতটা কাদের? না তো মুসাল্লিদের, যারা নামাজ পড়ে তাদের রাত। এটা আপনার জন্য, আপনি জীবনে মসজিদে আসেননি, আপনি গুনার পাহাড় নিয়ে আছেন, আপনার মাথাতে গুনাহ এমন লোড হয়ে আছে, চলতে পারেন না। এটা আপনার জন্য, এটা রাত, এটা আপনাকে পরিবর্তন করার জন্য রাতটি এসেছে। তুই চা আল্লাহর কাছে, কি চাইবি তুই? তোর চাওয়ার কতটা হতে পারে? কি চাইবে আল্লাহর কাছে? বাড়ি, টাকা পয়সা, কি চাইবি? আরে একবার মাথা ঠুকে আল্লাহর কাছে চা। আল্লাহ বলছে, তোর চাওয়ার কতটা আছে বান্দা, তোর চাওয়া পাওয়ার কতটা আছে, তুই কি চাস আমার কাছে? তোর তো বেশি চাওয়া নাই, হয়তো 100 তলা বিল্ডিং চাস তুই। আরে এ তো আমার কিছুই নাই। আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ সব দিয়ে দেবে। দূরে কাজ সালাত আদায় করেন, আল্লাহর কাছে চান, অবশ্য আল্লাহ দিয়ে দেবে। বান্দার কাছে গেলে পরে বান্দা তোকে প্রতারণা করবে, তাড়িয়ে দিবে, লজ্জিত করতে পারে, অপমানিত করতে পারে। আল্লাহ বলছে, আমি অপমান করব না, তুই আমার কাছে চা। বান্দা তোকে তুচ্ছ মনে করবে। তো এই লাইলাতুল কদর আমাদেরকে পরিবর্তন করার জন্য এসেছে। কোরআন পড়েন, এই রাতে তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, খায়রাত বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করুন। নামাজের মাধ্যমে যত লম্বা দোয়া পারবেন পড়ে চলে যান। আর একটি জিনিস, সেটা হচ্ছে যে ইতিকাফ। ইতিকাফ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যারা ইতিকাফ অবস্থায় মসজিদে যারা ইতিকাফ নেবে, তারা যেন তাদের স্ত্রীর কাছে জিমা করা থেকে বেঁচে থাকে। জিমাটাকে আবার অন্য শব্দ বলে বসে, মানে বুঝে বসে আছে, জেনা। নাউযুবিল্লাহ। জেনা শব্দ জেনা কি করে হতে পারে? জিমা আলাদা শব্দ, জেনা আলাদা শব্দ। জিমা এটা আরবি শব্দ। ওই জন্য প্রত্যেকটা জিনিস তদন্ত করতে হবে, তারপরে বলতে হবে।
কত মানুষ যে আমাকে কথা শুনিয়েছে রাস্তাঘাটে এটা নিয়ে যে আপনি নাকি খুতবাতে জেনা বলেছেন, আউযুবিল্লাহ। তো জিনিসটা আগে বোঝার চেষ্টা করতে হবে যে মুনিব সাহেব এটা কি জিনিস, কোনোদিন তো শুনিনি। হতে পারে এমন শব্দ আছে যেটা বাইতুল খালা মানে পায়খানা, সেটা অন্য একটা নাম আছে দাওরাতুল মিয়া, আরবি শব্দ, নতুন শব্দ একবারে। তো জিমা আলাদা শব্দ, জিনা আলাদা শব্দ। তো আল্লাহ তাআলা বলছেন কি ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা জিমা করা থেকে বেঁচে থাকো, মানে হামবিস্তারি করা থেকে বেঁচে থাকো, মেয়ে স্ত্রী কাছ থেকে মিলামিশা থেকে বেঁচে থাকো যখন ইতিকাফের অবস্থায় থাকবে। ইতিকাফ কখন বসতে হবে? বেশিরভাগই ওলামায়ে হাজরাত তিনারা বলেছেন 20টা রোজা শেষ করে, তার মানে আজকেই মাগরিবের পর বসে যেতে হবে। এটার জন্য আগে থেকে নিয়ত থাকা দরকার। ইতিকাফে কেন বসে? আর ইতিকাফ এটা কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা, যেটা আল্লাহর রাসূল কন্টিনিউ ধারাবাহিকভাবে যে জিনিসটা করেছেন সেটাই হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আল্লাহর রাসূল কোনো বছরই এই ইতিকাফ ছাড়েননি। ইতিকাফ মানে হচ্ছে যে একবারে বেঁধে থাকা, রুকে থাকা। তো আপনি যেখানে স্থির হয়ে থাকবেন, কোনো একটা মসজিদের কোণাতে, ইতিকাফ যে কেউ নিতে পারে, নারী পুরুষ সকলে নিতে পারে, এখানে মানা নেই। ইতিকাফ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করা। ইতিকাফে বসবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নিজে যে পাপ করেছেন, গুনাহ করেছেন, ওই জন্য বসবেন ইতিকাফে। ইতিকাফে বসে আছি, ইতিকাফে বসে পেপার পড়ছি, ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফে বসে আছি, ইতিকাফে মোবাইল দেখছি, ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফে যেই কোনো কাবিরা গুনাহ করেন ভেঙে যাবে। ইতিকাফে মিথ্যা চলবে না, ইতিকাফে গীবত চলবে না, ইতিকাফে সমালোচনা চলবে না, ইতিকাফে এক অপরে ইজ্জত নিয়ে ছিনিমিনিখানা চলবে না। ইতিকাফ শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, একাগ্র চিত্তে ইতিকাফে বসে থাকতে হবে। ইতিকাফ মানে এটা নয় কেউ মারা গেছে জানাজা পড়তে চলে গেলাম, না, এটাও যেতে পারবেন না। তবে যদি আপনি নিয়ত করে থাকেন, আপনি যদি এটা ইরাদা করে থাকেন যে এই যে আমার কাকা, আমার বাপ, আমার মা যদি মারা যায়, এরকম আগে থেকে নিয়ত থাকতে হবে। যদি আপনি নজর যদি করে থাকেন যে কেউ মারা গেলে আমি জানাজাতে যাব, সেটা ভিন্ন কথা। ইতিকাফে একমাত্র প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে বের হওয়া যাবে না। খুবই যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন কেমন? ডাক্তার দেখাতে হবে, এটা একটা প্রয়োজন কাজ। আর যদি মসজিদে ডাক্তার এসে, মাশাআল্লাহ, ভালো কথা, দেখা গেল আপনার স্ত্রীকে ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হবে, কেউ নাই, না হলে মারা যাবে, কাউকে পেচ্ছেন না, আপনি যাবেন। এটা হচ্ছে ইমার্জেন্সি কাজ, একেবারে ইমার্জেন্সি। আর জানাজাতে শরীক হওয়া এটা তো ফরজ জিনিস নয়, এটা তো ওয়াজিব জিনিস নয়, এটা মুসলমানের একটা হক আদায় করা, এটা ফরজে কিফায়া। সমাজের তরফ থেকে একটা লোক গেলে পরে যথেষ্ট হয়ে গেল। তারপরেও যদি যান, ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফে বসতে গেলে দুনিয়ার সমস্ত আবি যাবি, যে সমস্ত লেনদেন কথাবার্তা সব ছেড়ে দিতে হবে। ইতিকাফে বসে চ্যাটিং চলবে না, ইতিকাফে বসে কারোবার বিজনেস করতে পারবেন না, মোবাইল রাখতেই পারবেন না। ইতিকাফে সব সময় আল্লাহর ইবাদতে ডুবে থাকতে হবে, সব সময় আল্লাহর জিকির আজকারে ডুবে থাকতে হবে। ওই জন্যই যদি কোনো মানুষ ইতিকাফে যদি বসতে চান, আল্লাহর যদি কোনো বান্দা যদি আছেন ইতিকাফে বসতে চান যে হ্যাঁ অনেক পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তাহলে ইতিকাফে বসতে পারেন। আজকেই বসতে হবে, কালকে আর হবে না। 20টা রোজা শেষ করে 21 যেটা তারাবি হবে, 21 যে দিনটা পড়ে যাবে, তার মানে মাগরিব পরেই 21 পড়ে যাচ্ছে, মাগরিবের পরেই চলে আসেন। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, এই সমস্ত জিনিসগুলো করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, রব্বুল আলামিন, আমরা অনেক পাপী বান্দা, গুনাহগার বান্দা, আমাদের দ্বারাতে প্রচুর পরিমাণে পাপ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, জানি না এরকম ভাবে আর
সামনে দেখা হবে কি না হবে একমাত্র তুমিই জানো মালিক। ওই জন্যে আমাদের যে সমস্ত পাপগুলো হয়ে আছে, ছোট বড় যে সমস্ত ভাই আজকে তোমার দরবারে এসছে আল্লাহ, তুমি সকলকে ক্ষমা করে দিয়ে তাদেরকে ক্লিন পরিষ্কার করে দাও রব্বুল আলামিন। আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ, তোমারই যেন দাসত্ব করি, তোমারই যেন গোলামি করি, তুমি আমাদের তৌফিক দান করো রব্বুল আলামিন। এই রমজান মাসে তুমি তো বলেছো যে আমার কাছে কোনো বান্দা খালিস নিয়তে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাই, অবশ্যই আমি ক্ষমা করে দেবো। আল্লাহ তুমি আমাদের সকলকেই তোমার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر دعوانا الحمد لله رب العالمين।